কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমি আজকে আবার হাজির হয়েছি ডাটা ভিজুয়ালাইজেশন উইথ পাইথনের চতুর্থ ভিডিও সিরিজ নিয়ে। আজকের ভিডিওতে আমরা খুবই মজার দুটি চার্ট করা শিখব। একটি হচ্ছে পাই চার্ট এবং অপরটি হচ্ছে বার চার্ট। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। চলুন প্রথমে আমরা জেনে নিই পাই চার্ট এবং বার চার্ট কি এবং কি কারণে আমরা এগুলো ব্যবহার করে থাকি। পাই চার্ট শব্দটি এসেছে একটি খাবার থেকে। হ্যাঁ, আসলে আমি খাবার পায়ের কথাই বলছি। খাবার পাই দেখতে যেরকম গোল হয় এবং সেটিকে যেরকম বিভিন্ন স্লাইস করা যায়, পাই চার্টের ক্ষেত্রেও আমরা একটি সার্কেলে বিভিন্ন স্লাইস করে ভিন্ন ভিন্ন ডাটাকে রিপ্রেজেন্ট করি। সেক্ষেত্রে ডাটাগুলোর পার্সেন্টেজ বা শতকরা অনুসারে ডাটাগুলোকে রিপ্রেজেন্ট করা হয়। বার চার্টের ক্ষেত্রে ব্যাপারটা একটু ভিন্ন। বার চার্টের ক্ষেত্রে প্রতিটা ডাটাকে ভিন্ন ভিন্ন বারের মাধ্যমে রিপ্রেজেন্ট করা হয়। যেই ডাটাগুলোর ভ্যালু একটু বেশি থাকে তাদের বারগুলো লম্বা হয় এবং যেই ডাটাগুলোর ভ্যালু কম থাকে সেই ডাটাগুলোর বার তুলনামূলক ছোট হয়। বার চার্ট এবং পাই চার্ট উভয়ই আমরা ব্যবহার করে থাকি ক্যাটাগরিক্যাল ডাটা অ্যানালাইসিস করার জন্য। আমাদের কাছে যখন ক্যাটাগরিক্যাল ডাটা থাকে তখন সেই ক্যাটাগরিক্যাল ডাটাগুলোকে আমরা কম্পেয়ার করার জন্য পাই চার্ট এবং বার চার্ট ব্যবহার করে থাকি। ভিডিওর শুরুতেই বরাবরের মতোই আমরা আমাদের প্রয়োজনীয় প্যাকেজগুলি ইম্পোর্ট করে নিব এবং ডাটা সেটটি লোড করে নিব। আজকে আমরা যে ডাটা সেটটি নিয়ে কাজ করব সেটি হচ্ছে বাংলাদেশ এবং তার পার্শ্ববর্তী দেশগুলোতে কোভিড-19 কি পরিমাণ ছড়িয়ে গেছে সেটি অ্যানালাইসিস করব। এখানে আপনারা দুটি কলাম দেখতে পাচ্ছেন, একটি হচ্ছে কান্ট্রি কলাম এবং আরেকটি হচ্ছে টোটাল কলাম। কান্ট্রি কলামে কোন কোন দেশ তার নামগুলো আছে এবং টোটাল কলামে কোন কোন দেশে কি পরিমাণ লোকজন আক্রান্ত তার সংখ্যাটি রয়েছে। তাহলে চলুন দেখে নেই এটি কিভাবে আমরা পাই চার্ট ব্যবহার করে রিপ্রেজেন্ট করতে পারি। পাই চার্ট তৈরি করার জন্য সিবর্নে কোনো বিল্ট ইন ফাংশন নেই, তাই পাই চার্ট ক্রিয়েট করার জন্য আমরা ম্যাটপ্লটলিব প্যাকেজের সহায়তা নিব। ম্যাটপ্লটলিবে পাই চার্ট তৈরি করার জন্য plot.py ফাংশনটি আপনাদের ব্যবহার করতে হবে। তো এখানে আমাদের প্রধানত দুইটি প্যারামিটার পাস করতে হবে। প্রথম প্যারামিটারটি হচ্ছে ভ্যালু এবং দ্বিতীয় প্যারামিটারটি হচ্ছে লেভেল। এখানে আমাদের টোটাল কলামে কোন কোন দেশে কতজন আক্রান্ত তার ভ্যালুগুলো রয়েছে এবং কান্ট্রি কলামে দেশের নামগুলো রয়েছে। এজন্য ভ্যালু হিসেবে আমরা টোটাল কলামের ভ্যালুগুলোকে পাস করব এবং লেভেল হিসেবে আমরা কান্ট্রি কলামের ভ্যালুগুলোকে পাস করব। তাহলে চলুন প্লটটি ক্রিয়েট করি। এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি পাই চার্ট তৈরি হয়েছে। এই চার্টটিকে আমরা আরো সুন্দরভাবে রিপ্রেজেন্ট করতে পারি। এই চার্টের আমরা পার্সেন্টেজ দেখাতে পারি যে কোন কোন দেশ কত পার্সেন্ট আক্রান্ত হয়েছে এবং চাইলে এই স্লাইসগুলোকে আলাদা আলাদা করেও দেখাতে পারি। যেমন নেপালের ক্ষেত্রে নেপালের স্লাইসটি অন্য স্লাইসের তুলনায় খুবই সরু হয়, এটা বোঝাই যাচ্ছে না। এই জিনিসটা আমরা চেঞ্জ করতে পারি প্যারামিটার ব্যবহার করে। চলুন দেখে নেই কি কি প্যারামিটার ব্যবহার করে আমরা পাই চার্টটি আরো সুন্দর করতে পারি। প্রথম প্যারামিটারটি হচ্ছে অটোপিসিটি। অটোপিসিটি আমরা ব্যবহার করি প্রতিটি স্লাইসে শতকরা পরিমাণ দেখানোর জন্য। 1 পয়েন্টের পরে যত ভ্যালু দেওয়া হবে দশমিকের পরে তত সংখ্যা দেখাবে। আমি এখানে 1.1 দিয়েছি, দশমিকের পরে 1 ঘর দেখাবে। এক্সপ্লোর প্যারামিটারটি ব্যবহার করা হয় স্লাইসগুলোকে সার্কেল থেকে একটু দূরে সরানোর জন্য। এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন সবগুলো স্লাইস একসাথে মিশে আছে। স্লাইসগুলোকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে আমাদের এক্সপ্লোর প্যারামিটারটি ব্যবহার করতে হবে। আমাদের পাই চার্টে মোট স্লাইস রয়েছে 6টি। এই জন্য এক্সপ্লোর প্যারামিটারে আমাদের একটি লিস্ট পাস করতে হবে যার দৈর্ঘ্য হবে 6 এবং প্রতিটা লিস্ট বলে দিবে যে কোন স্লাইসটি সার্কেল থেকে কতটুকু দূরে হবে। প্রতিটা স্লাইসের ভ্যালু 0 মানে হচ্ছে সেটি সার্কেলের মাঝেই থাকবে, সার্কেল থেকে দূরে সরে যাবে না। তার ভ্যালু 0 থেকে যত বাড়াতে থাকবেন সেটি সার্কেল থেকে তত দূরে সরে যেতে থাকবে। তার পরের প্যারামিটারটি হচ্ছে পিসিটি ডিসটেন্স। পিসিটি ডিসটেন্স হচ্ছে আপনাদের স্লাইসগুলোতে যে পার্সেন্টেজগুলো শো করবে সেটি সার্কেলের কেন্দ্র থেকে কতটা দূরে। আপনি যদি পিসিটি ডিসটেন্স বাড়াতে থাকেন তাহলে সেটি সার্কেলের কেন্দ্র থেকে দূরে চলে যেতে থাকবে। তারপর হচ্ছে কালার প্যারামিটার। কালার প্যারামিটার হচ্ছে আমরা প্রতিটা স্লাইসের জন্য কালার ডিফাইন করে দিতে পারি। এখানে আমাদের 6টি স্লাইস আছে, 6টি স্লাইসের জন্য আমি হেক্সাডেসিমাল কোডে 6টি কালার ভ্যালু এখানে লিস্ট আকারে পাস করেছি। আপনারা এই হেক্সাডেসিমাল ভ্যালুগুলো অনলাইনে সার্চ করে পেয়ে যাবেন। তারপরের প্যারামিটারটি হচ্ছে স্টার্টিং অ্যাঙ্গেল। আমরা সাধারণত যেই নর্মাল প্লটগুলো করে থাকি পাই চার্টে সেগুলো হচ্ছে 0 অ্যাঙ্গেল থেকে শুরু হয়। আপনারা এখানে খেয়াল করবেন যে নেপাল এই বরাবর শো করছে।
আমি এখানে স্টার্টিং অ্যাঙ্গেল 90 ডিগ্রি দিয়ে দিয়েছি, তার মানে নেপাল অ্যান্টি ক্লকওয়াইজ 90 ডিগ্রি ঘুরে যাবে, তার মানে নেপাল এখানে শো করার কথা। তাহলে চলুন দেখে নিই প্লটটি কিরকম হবে। সুন্দর একটি প্লট তৈরি হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখন নেপালের ভ্যালুটা খুব ভালোভাবে শো করছে এবং সবগুলো পার্সেন্টেজ খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। আমরা কালারগুলিও ডিফাইন করে দিয়েছি এবং অনেকগুলো স্লাইসও সার্কেল থেকে আলাদা হয়ে গেছে। এর কারণ হচ্ছে এক্সপ্লোর প্যারামিটারটি। পাই চার্টে আমরা চাইলে এক্সট্রা লেজেন্ড এড করতে পারি। লেজেন্ড এড করার জন্য প্লট ডট লেজেন্ড ফাংশনটি ইউজ করতে পারি। এখানে লেবেল পাস করতে হবে। লেবেল হিসেবে আমরা কান্ট্রি নামগুলো পাস করব। এখানে লেজেন্ড প্যারামিটারটি ব্যবহার করার কারণে লেজেন্ডগুলো আলাদা শো করছে। আমাদের সুন্দর একটি পাই চার্ট তৈরি হয়ে গেল। তো এভাবে আপনারা বিভিন্ন ক্যাটাগরিক্যাল ডাটার জন্য পাই চার্ট ব্যবহার করতে পারেন। আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে পাই চার্টের ভিন্ন ভিন্ন প্যারামিটারগুলো পরিবর্তন করে আপনাদের প্রয়োজন মতো রিপ্রেজেন্টেশন তৈরি করতে পারেন। তাহলে চলুন এখন দেখে নিই আমরা কিভাবে বার চার্ট তৈরি করব। বার চার্টের ক্ষেত্রে সিবর্নে বিল্ট ইন ফাংশন রয়েছে। সিবর্নে বার চার্ট তৈরি করার জন্য যে ফাংশনটি সেটি হচ্ছে sns.barplot। এখানে আমাদের দুইটি প্যারামিটার পাস করতে হবে। এখানে আমাদের বলে দিতে হবে এক্স অ্যাক্সিস বরাবর কোন ভ্যালু থাকবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর কোন ভ্যালু থাকবে। তো আমরা চাচ্ছি বার চার্টের ক্ষেত্রে এক্স অ্যাক্সিস বরাবর কান্ট্রি নেম থাকবে এবং ওয়াই অ্যাক্সিস বরাবর তার ভ্যালুগুলো থাকবে। তাহলে চলুন আমরা প্লটটি ক্রিয়েট করে ফেলি। আপনারা দেখতে পাচ্ছেন এখানে সুন্দর একটি বার চার্ট তৈরি হয়ে গেছে। এখানে বার চার্টে খুব সুন্দরভাবে বোঝা যাচ্ছে যে দেশগুলোর মধ্যে কাদের আক্রান্তের সংখ্যা খুব বেশি এবং কাদের আক্রান্তের সংখ্যা কম। আমরা এতক্ষণ দেখলাম পাই চার্ট এবং বার চার্ট উভয়ই ক্যাটাগরিক্যাল ডাটা অ্যানালাইসিসের জন্য কিভাবে ব্যবহার করতে পারি। পাই চার্ট খুবই পপুলারিটি চার্ট এবং অতীতে এটি খুব পরিমাণে ব্যবহৃত হয়েছে, বর্তমানে এটি অনেক ব্যবহার রয়েছে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পাই চার্ট অপেক্ষা বার চার্ট প্রিফার করা হয়। কেন প্রিফার করা হয় সেটি আমি আপনাদের একটি এক্সাম্পলের মাধ্যমে তুলে ধরছি। এখানে আমি একটি ডামি ডাটা সেট দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করছি। আমি এখানে 5টি ডাটার জন্য পাই চার্ট এবং বার চার্ট ক্রিয়েট করেছি। আপনারা প্রথমে পাই চার্টটি লক্ষ্য করুন। পাই চার্টটি যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পাই চার্টের অনেকগুলো স্লাইসই প্রায় সমান মনে হচ্ছে। আপনি যদি হঠাৎ করে খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন না যে পাই চার্টের কোন স্লাইসের ভ্যালুটা বেশি বা কোন স্লাইসের ভ্যালুটা কম। তখন আপনার বোঝার জন্য পাই চার্টের প্রতিটা স্লাইসের পার্সেন্টেজ বা শতকরা পরিমাণগুলো লক্ষ্য করতে হবে। কিন্তু আমরা ডাটা ভিজুয়ালাইজেশন ব্যবহার করছি কি জন্য? ডাটা ভিজুয়ালাইজেশন আমরা ব্যবহার করছি যেন আমরা চার্ট দেখে বা একটা গ্রাফ দেখে সহজেই বলে দিতে পারি কোন ডাটার ভ্যালু বেশি কোন ডাটার ভ্যালু কম। কিন্তু এখানে লক্ষ্য করুন এই 5টি ডাটার ক্ষেত্রে আমরা ভালোভাবে বুঝতে পারছি না যে কোন ডাটার ভ্যালু বেশি কোন ডাটার ভ্যালু কম। কিন্তু আপনারা যদি ডান পাশে লক্ষ্য করেন, ডান পাশে সেম 5টি ডাটার জন্য একটি বার চার্ট ক্রিয়েট করেছি। এখানে বার চার্টটি দেখে আপনারা খুবই সহজেই বুঝতে পারবেন কোন ডাটার ভ্যালু কম এবং কোন ডাটার ভ্যালু বেশি। তো আপনারা হয়তো এতক্ষণে আমার কথা বুঝে গেছেন যে আমরা পাই চার্ট অপেক্ষা বার চার্ট কেন প্রিফার করি। তাহলে আপনারা পাই চার্ট কখন ব্যবহার করবেন আর বার চার্ট কখন ব্যবহার করবেন? পাই চার্ট প্রিফার করা হয় যখন ডাটা খুব কম থাকে, সাধারণত 2টি বা 3টি ডাটার মধ্যে যখন কম্পেয়ার করতে হয় তখন আমরা পাই চার্ট ব্যবহার করি। কিন্তু যখন আমাদের বেশি সংখ্যক ডাটার মধ্যে কম্পেয়ার করতে হয় তখন আমাদের বার চার্ট প্রিফার করা হয় এবং বার চার্ট দিয়ে সেই জিনিসটি খুব ভালোভাবে রিপ্রেজেন্ট করা যায়। আশা করি আমি আপনাদের সামনে তুলে ধরতে সক্ষম হয়েছি কখন আপনারা পাই চার্ট ব্যবহার করবেন এবং কখন আপনারা বার চার্ট ব্যবহার করবেন। তাহলে এই ছিল আজকের ভিডিও। প্রতিবারের মতো আপনাদের জন্য আজকেও এক্সারসাইজ রয়েছে। এক্সারসাইজে আপনারা যে ডাটাটি অ্যানালাইসিস করবেন সেটি খুব মজার একটি ডাটা সেট। ডাটা সেটটি হচ্ছে সোশ্যাল মিডিয়া ডাটা সেট। ডাটা সেটটি সাধারণত রিপ্রেজেন্ট করে যে কোন কোন সোশ্যাল মিডিয়ায় কত বিলিয়ন ইউজার। তো আমার মনে হয়েছে এটি একটি রিয়েলিস্টিক ডাটা সেট এবং এটি অ্যানালাইসিস করে আপনারা নিজেরা খুবই মজা পাবেন। এজন্য এই ডাটা সেটটি এক্সারসাইজ হিসেবে দিয়েছি। আপনাদের কাজ হচ্ছে এই ডাটা সেটটির জন্য একটি পাই চার্ট এবং একটি বার চার্ট তৈরি করা। অবশ্যই আপনারা একটি কথা খেয়াল রাখবেন, পাই চার্ট এবং বার চার্ট আপনারা দুটি ভিন্ন কোড সেলে রান করবেন। আপনারা যখন চার্টটি তৈরি করে ফেলবেন তখন আশা করি চার্টটি এরকম দেখতে হবে। ধন্যবাদ সবাইকে। এই ছিল আজকের ভিডিওতে। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন। আর আপনি যদি এখনো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।